হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আমি রাই তোমাদের সাথে আমার একটা র্যান্ডম ডে শেয়ার করতে চলেছি। আমার কিন্তু প্রত্যেকটা দিন সমান যায় না, 365টা দিন 365 রকমভাবে কাটে। এবার বলবে হ্যাঁ, লিপ ইয়ার যখন থাকে তখন তখন 366 রকমভাবে কাটে সে বছরটা। যাই হোক, প্রত্যেক দিন আমার আলাদা আলাদা কার্যক্রম থাকে। যেমন আজকে আমার দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি আলাদা রকমভাবে কেটেছে। সকালে ঘুম থেকে উঠে আমার মনে পড়েছে আগের দিন রাত্রির বেলা চুলে তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু করতে হবে বিকজ আমার আর একদিন বাদ কলেজে ফেয়ারওয়েলের অনুষ্ঠান আছে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। একদিনে প্রস্তুতি নিয়ে উঠতে পারি না, আর নেওয়া প্রস্তুতিগুলো ঘেটে করার জন্য এই তো আমার ছানুরা আছে। বাইরে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে আর ওরা সব ঘরে ঘুমাচ্ছে। ওরা সকালবেলা একটু বাইরে চড়ে টড়ে এসে ঘর ঢুকে পড়েছে, তো ওদের জন্য সেদ্ধ ডিম ছাড়াচ্ছি। ওরা সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খায়। এটা নিয়ে অনেকের মন্তব্য আছে, হ্যাঁ আমিষ দিচ্ছ, তুমি তো পশু ভালোবাসো, তাহলে এমনি করতে গেলে তো ফুড চেনটাকেই অস্বীকার করতে হয়, কিন্তু ফুড চেন তো থাকবেই। অকারণে কোনো প্রাণী হত্যাটাকে আমি সাপোর্ট করি না। ওই লোক দেখানি ঠাকুরের নাম করে আমার মনে হয় না এটা ঠিক। যাই হোক, ওরা সবাই সেদ্ধ ডিম খাচ্ছে আর আমাকে পাহারাদারের ন্যায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ একজন আছেন, তারা হচ্ছেন আমার বাড়ির মস্তান। তারা বাকিদেরকে মেরে কেটে তাদের ভাগে ডিম খেয়ে নেন। তো হঠাৎ করে খেয়াল করলাম বৃষ্টিটা খুব জোরে নেমে গেছে, তো জানলাটা ভালো করে বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমি খুলে দেখাচ্ছি, এরপর বন্ধ করে দিয়েছি, না হলে ঘরে জল এলে তো ওরা থেকে থেকে ওই জলটার ওপর গিয়েই বসবে আর ঠান্ডা লাগাবে, তখন আমার কাজ বাড়বে। আর এই দিকে আমার জন্য আমার গরম গরম পরোটা বানানো হয়েছে। আমি একদমই বানাইনি, আমি বেলা 9টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। আমার পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে বলে এখন রিল্যাক্সে চলছি আর কি। তো পরোটাটা খেতে বেশ ভালোই হয়েছিল, একটা শনপাপড়ি দিয়ে সাটিয়েছি। শনপাপড়িটা আলাদাই খেয়েছি, পরোটাটা আলাদাই খেয়েছি, যাই হোক। তো খেতে বেশ ভালো হয়েছিল মুগ ডালের পরোটা। খেয়ে দিয়ে উঠে আমি একটু বেরিয়েছিলাম গাছ কিনতে। আমার কিন্তু ভীষণ গাছের শখ, ভ্যারাইটি সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ। তো আজকে গোটা তিনেক গাছ কিনেছিলাম, দুটোর জবা গাছ আর একটা কি একটা গাছ, কমলা কমলা ফুলগুলো। তার আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, এই দিকে ছিল, ফটোও তুলিনি, ভিডিওও করিনি। গাছটা এমনকি লাগানোর সময় মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ আমি ওই গাছটা তখন লাগাইনি, ওটা পাশে রেখেছিলাম দিয়ে ভুলে গেছি। সন্ধেবেলার দিকে প্রায় লাগিয়েছি, তো সেই জন্য আর কোনো ভিডিও ফটো কিছু ওঠেনি। তো গাছ কিনতে কিনতে ভালো রকম জোরে বৃষ্টি নেমে গেছে। তো আমি তখন ঠাকুরকে ডাকছি কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো, কারণ এটা ঠিক আছে আমার ব্যাগে কিছু সেন্সিটিভ জিনিস ছিল যেগুলো ভিজে গেলে কিন্তু খুব মুশকিল ছিল, লস হয়ে যেত অনেক টাকার। যাই হোক, ঘরে এসে একটা সুন্দর জুঁয়ের গোড়েমালা দাদুনকে দিয়ে দিলাম, আর আগের দিনের পুরনো বাসি ফুলগুলোকে নামিয়ে সেগুলো আপাতত গাছের তলায় দিয়ে দেবো, তাই নিয়ে গেলাম। আর এরপর আমি একটু ইলিশ মাছ রান্না করেছিলাম, কিন্তু আজকে এই যে টাকা দিয়ে কেনা আমার ইলিশটা দেখতে যতই সুন্দর হোক, খেতে একদমই ভালো ছিল না, কারণ ইলিশ মাছটা একটু বাসি হয়ে গিয়েছিল। দোকানদার আমাকে সুযোগ বুঝে ঠকিয়েছে। পরের দিন তার হবে, কোনো চিন্তা নেই, আমি কোনো হিসাব বাকি রাখি না। ও পরের দিন সুদে আসলে তাকে বোঝাবো। যাই হোক, রান্নাটা তো অনেক পরিশ্রম করে খরচ খরচা করে পোস্ত সরষে অনেক কিছু দিয়ে করলাম, তো খাওয়ার সময় ডিজাস্টার। যাই হোক, কপাল, কপালে যা থাকবে কি আর করা যাবে, সে তো খারাপ বলে তো সে খারাপটা খেয়ে নিতে পারি না, না। যাই হোক, মাছ খাওয়া কপালে নেই, তাই একটা ছোট ডেচকির 1 ডেচকি পাকা পেঁপে নিয়ে বসেছি, গপ গপ করে খাচ্ছি। পাকা পেঁপে খেতে আমি খুবই ভালোবাসি। এই পেঁপেটা যদি বলছি, এই পেঁপেটা যদিও একটু কাঁচা পাকা, মানে পুরো পাকেনি। আমি কিন্তু একদম পুরো পাকাটা, যেটা অনেকেই পছন্দ করেন না, আমি ওটা পছন্দ করি। তো পেঁপে খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ঘরটাকে মুছে নিয়েছি। তার কারণ হচ্ছে এই যে আমার লক্ষ্মী লক্ষ্মী ছোটো ছোটো ছানাগুলো প্রত্যেকটা জিনিসকে কুচিয়ে গোটা ঘর নোংরা করেছে, ওদের জন্য একটু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরের পর বারান্দাটাও মুছতে হয়েছে, কারণ থেকে জুতো পেরে এনে জুতোটা ছিঁড়েছে, আর বাইরের জুতো ছিল, গোটা ঘরে সেই নোংরা হয়েছে। সেইখানটায় তো ওদেরকে হাঁটাচলা করতে দেওয়া যায় না, আর আমাদের পক্ষেও হাঁটাচলা করা পসিবল নয়, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে জায়গাটা। এরপর বারান্দাটা পরিষ্কার করে মুছে নিয়ে, আর আমার দেয়ালের অবস্থা দেখে তোমরা কেউ হেসো না দয়া করে, কারণ যত কিছুই করা যাক ওদের হাত থেকে দেয়ালের কোনো নিষ্কৃতি নেই, কুঁড়ে 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 দেয়ালে কোনো চুন সুরকি কিচ্ছু থাকে না। যাই হোক, ঘরটা ভালো করে মুছে নিয়ে বাইরে এইটাকে রেখে দিলাম, ওই কাজের দিদি যখন আসবে ও ধুয়ে টুয়ে দেবে।
আর বাইরের এখানটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। এইখানটা ওদের খাবার বাটিতে খাবার দাওয়া করে, কিন্তু খুব মাঝে মধ্যে ভাত টাত পড়ে গেলে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর সার্ভ দিয়ে ভালো করে ধুয়ে দিই জায়গাটা। কারণ যেখানে ওরা খাওয়া দাওয়ার জায়গা সেখানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এরপর ওদের একটা বসার কাপড় ছিল বাচ্চাগুলো, সেটাকে একটু ধুয়ে নিলাম। আর আমার ঘরের যে দেয়ালটাই দেখতে পাবে তাতেই নখের আঁচড়ের দাগ দেখতে পাবেই কোথাও না কোথাও। মানে সবাই ভাবে ভ্যাম্পায়ারের বাড়ি, কিন্তু না, আমার ডগেস ভাই বোন ছেলে মেয়ে যা বলবে তাদের সব চিহ্ন রেখে গেছে। তো আমি এইটাকে ধুয়ে নিয়ে এসে বাইরে এসে হাত ধুয়ে নিয়ে দেখছি এরা এখানে বাইরে কোনামাতুনি শুরু করেছে। যত বলছি ঘর ঢোক, ওরা ওখানে মারপিট করছে, আর এই দেখো এখানে একা একা বসে আছে বেচারা, ওকে কেউ দলে নেয় না। বস মিলি, বস 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 বসো। যাই হোক, তো এরপর আমি এলাম স্নান করতে। ঘেমে স্নান করে গেছি অলরেডি, এবার জলে স্নান করতে হবে। স্নান করে বাইরে বেরিয়ে এসে এই দেখো এই ব্যাগটা আজকে কিনেছিলাম, বাট তখন ভিডিও করা হয়নি, তাই এখন দেখাচ্ছি। ফেয়ারওয়েলের জন্যই কিনেছি। আমার তো খুব পছন্দ হয়েছে, অ্যারিস্টোক্রেট কালার বা এরকম ডিজাইন আমি খুব পছন্দ করি। তো দুপুরবেলা এরপর খেলাম, ওই ইলিশ মাছটা নিয়ে বসে খেতে বসেই বুঝতে পেরেছি যাই হোক যে কী ডিজাস্টারটা ঘটেছে। এরপর আমি ওই যে গাছগুলো কিনে এনেছিলাম ওগুলো একটার পর একটা লাগাতে বসেছি। আর আমার ছোটোবেলায় একবার স্টেশনে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে বেশ ভালো রকম চোট লাগে। তারপর থেকে মাটিতে বসতে আমার একটু অসুবিধা হয়, সাময়িক বসতে পারি কিন্তু অনেকক্ষণ বসে থাকতে কষ্ট হয়। তো গাছ লাগাতে গিয়ে তো আমার মোটামুটি দম ছুটে গেছে, কোমরে যা ব্যথা হচ্ছিল খানিকক্ষণ বাদটা মোটামুটি একটু সহ্য ক্ষমতার মধ্যে এসেছে, কিন্তু কম বেশি সারাদিন আমার ব্যথাটা একটু আধটু চলেছে। আর আমি শুধু ঘরের ছানাদেরকে না, বাইরের ছোট ছোট অবলা জীবগুলোকেও দেখাশোনা করি। ওদেরকে একটু ভাত খাবার যখন যা পারি একটু আধটু দিই। ওরা বেচারা কোথায় যাবে, ওদেরকে তো বেশিরভাগ মানুষই দেখে না। আর এটা হচ্ছে এসে ওদেরকে ভাত দিয়েছিলাম সেই ভিডিওটা, এটা একটু পরে এসে গেছে, আমি এখন এডিট করতে গিয়ে খেয়াল করলাম, বাট অতটা ভয়েস ওভারকে চেঞ্জ করা পসিবল না আমার পক্ষে, সেই জন্য এখানেই দিলাম। খাওয়া দাওয়ার সময় মারপিট প্রচুর পরিমাণে হয়, তবে আজকে বৃষ্টির জন্য একটু কমই হয়েছে। এরপর দুপুরবেলা একটু ভাবলাম ঘুমিয়ে নিই, কারণ বাইরে বেশ বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার ঘুমও এসেছে। আর একটু রেস্ট না নিলে তো পরবর্তী কাজের জন্য এনার্জি পাবো না। আমার কাজ মানে অকাজ, এটা কিন্তু তোমরা বলবে না, মানছি আমি একটু অকাজ বেশি করি। যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সো কল্ড অকাজ করতে বসবো, এখনও বসিনি। একটু ম্যাগি খেলাম, বাট ম্যাগিটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই ম্যাগির স্বাদটাকে ভুলতে মেলা থেকে আনা কাঠবাদামে হাত খাবল দিয়েছি। ওই প্যাকেটের মোটামুটি হাফ প্যাকেট আমি বসে বসে তখন খেয়েছি, কিন্তু তাতেও আমার মনটা কেমন খাই খাই করছিল, বাট পেটটা ভর্তি হয়ে গিয়েছিল বলে আর কিছু করা গেল না। আর এরপরে আমি বসেছি এই ছোট্ট বাচ্চাটাকে বানিয়েছি ক্লে দিয়ে, এটা দিয়ে একটা সুন্দর আইডিয়া এসেছে, সেইটা বানাবো, সেই জন্য আগে বাচ্চাটাকে বানিয়েছি, এরপর বাকি এক্সটেনশনটা বানাবো পুরোটা। এই দেখো আমি এখানে কথা বলছি, ভয়েস দিচ্ছি, আর ও বালতি উল্টাচ্ছে। যাই হোক, পুরোটা কভার করা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সন্ধ্যাবেলা বসেছি মেহেন্দি করতে, কারণ ওই একটাই কারণ, আমার ফেয়ারওয়েল আসছে সামনে, সাজের আর বাকি দিই কি, পারলে বিয়ের সাজটাই সেজে নিয়ে চলে যাই। তো মন দিয়ে মেহেন্দি করছি, শুধু আমার মেহেন্দি করতে গেলে না কেমন অ্যালাইনমেন্টে ঘেঁটে ঘেঁটে যায়, এত চেষ্টা করেও আমি না ঠিক প্রপার অ্যালাইনমেন্ট রাখতে পারি না। আর মেহেন্দিতে হাতের সামনের দিকটায় ভালো কালার এলো, উল্টো দিকটায় আমার কিছুতেই ভালো কালার আসে না। তোমরা কেউ জানলে বলো তো যে কী করলে হাতের উল্টো দিকের কালারটাও সামনের দিকের মতো অতটাই ডিপ আর প্রপার পারফেক্টলি আসবে। মেহেন্দি করা হয়ে যাওয়ার পর হাতের মেহেন্দিটা শুকোচ্ছে, আমি সেই সময় বসে পড়েছি চুল বাঁধতে, কারণ সন্ধেবেলা একটু চুলটা ভালো করে ছাড়িয়ে না দিলে আমার ঠিক হয় না, কারণ সারাদিন আমি ওই মাথায় সবাই বলে বাঙালি সমিতির মহিষাসুর সেই রকম হয়ে ঘুরে বেড়াই, তো ফলে চুল আমার জোট পড়ে যায়। সন্ধেবেলা একটু আঁচড়ে না দিলে খুব মুশকিল হয়, আর আমার নিজের পক্ষে চুল আঁচড়ানোটা ভীষণ হেকটেক লাগে, আর আমার চুল এত কোঁকড়ানো, সেই জন্য আমি নিজে অত এফোর্ট দিতে পারিও না, আর এনার্জিও পাই না সত্যি কথা বলতে কি।
তো সন্ধ্যাবেলা বসে বসে চুলটা আঁচড়ে নিয়ে ভাবছিলাম একটু অল্প করে তেল দেবো, কিন্তু যেহেতু ফেয়ারওয়েলে যাওয়া আছে তাই আর তেল দিইনি, কারণ তেল দিলে আমি বেশি দিন তেল রাখতে পারি না। আর আজকেই শ্যাম্পু করেছি, আজকে আবার তেল দিলে খুব মুশকিল হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মেহেন্দিটা আধা খেঁচড়া হয়ে আছে, পুরো কমপ্লিট হয়নি। ওটা আমি ওই হাফ অবধি করে রেখে দিয়েছি, কারণ আমি খানিকক্ষণ মেহেন্দি করার পর আমার মুড চলে গেছে, ভালো লাগছে না আর করতে। আবার বেশ খানিকক্ষণ পর মেহেন্দিটা কমপ্লিট করতে বসেছিলাম। আর মেহেন্দি করা হয়ে যাওয়ার পর একটা জায়গাতে অর্ধেকটা পাতিলেবু আর তার মধ্যে চিনি দিয়ে, চিনিটা পুরো ওর মধ্যে গলিয়ে নিয়ে সেটা মেহেন্দির মধ্যে লাগিয়ে নিলাম। তাহলে কি হয় বলো তো, মেহেন্দির কালারটা ভালো আসে। কিন্তু হাতের অপোজিট দিকে আমার কোনো থিওরিতেই কালার ভালো আসছে না। ওটার জন্য যে কী করা যায় সেটা আমি নিজেও সার্চ করছি, আর কেউ জেনে থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। মেহেন্দি করে অনন্তকাল বসে থাকা তো পসিবল না, সেই জন্য ঘন্টা দেড়েক রেখে হাতটা ধুয়ে দিয়ে আমি বসেছি। আমার সাজের নয়, এটা আমার ক্রাফটের তাক। আমার সব রকম হাতের কাছে জিনিসপত্র থাকে এতে। আরও তাক আছে, একটা তাক আপাতত আজকে গুছিয়ে নেব ভেবেছি, কারণ সবটা তো একদিনে হবে না, একটা একটা করে হোক। এই তাকটা গোছাতে বসেছি, গোছাতে বসে আমি বুঝতে পেরেছি যে কি বিশাল কাজের টেন্ডার নিয়ে ফেলেছি। শেষ আর হচ্ছে না, কখন যে শুতে যাব সেটাই ভাবছি। তো পাক্কা 1 ঘন্টা আমার লেগেছে এটাকে গোছাতে। এটা তো এরপর শুয়ে পড়েছি। আর আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।